হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো শালগম আলুর দিয়ে ডাল পকোড়া করে রেসিপি করব। কিভাবে করব তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করে বানাবো। তো একটি বড় সাইজের বাটি নিয়েছি ডালটা ভিজাবার জন্য। তো বড় বাটি নিয়েছি, যেহেতু ডালটা ভিজলে পরে অনেকগুলো হয়ে যাবে না, তার জন্য একটু বড় বাটি নিয়েছি। তো কুমকুম গরম জল দিয়েছি ডালটা ভিজার জন্য। ঠান্ডা জল দিলে অনেক সময় লাগবে, তার জন্য হালকা কুমকুম গরম জল দিয়েছি। ডালটা ভিজতে ভিজতে দিয়ে আমি সবজি কেটে নেব। তো শালগম অনেক বড়ই আছে, একটা শালগম দিয়ে হয়ে যাবে, অনেক কচিও আছে। তো শালগম আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো ইউটিউব বন্ধুরা, ফেসবুক বন্ধুরা, ইনস্টাগ্রাম বন্ধুরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলি পড়ে আমি খুব আনন্দিত হয়ে যাই। তো অনেক অনেক ধন্যবাদ রইল তোমাদেরকে। এইভাবে তোমরা পাশে থেকো বন্ধুরা, আমিও তোমাদের পাশে আছি। ঠিক আছে বন্ধুরা, এখন আমি আলু কেটে নিচ্ছি, কোয়াশো কাটা হয়ে গেছে। পেঁয়াজও খোসা ছাড়িয়ে নেব। তো রোজেকারের রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা সেগুলো তো রোজেকারে না বললেও চলে, তাও তোমাদেরকে বলে দিই। তো অনেকেই আছে যে রান্না জানে না, এখনের জেনারেশনের মেয়ে ছেলেরা, তাদের জন্য সুবিধা হবে, তার জন্য বলে দিই। তো রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আমি একসাথে কেটে বেছে নেব, সুবিধা হবে রান্নার জন্য। তো রসুনও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তো লঙ্কাও নিয়ে নেব। সবসময় কাঁচা লঙ্কা দিয়েই ব্যবহার করি বেশিরভাগ, কাঁচা লঙ্কাই নিয়ে নিয়েছি। তো টমেটো নিয়েছি। তো সবজি কাটা হয়ে গেছে, ধনেপাতাও বেছে নেব। তো কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে ডাল ভিজিয়েছিলাম, সেটা ফুলে গেছে, এখন গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তো গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি, কয়েক কোয়া রসুনও দিয়ে দেব। তো ঢাকা লাগিয়ে পেস্ট করে নিয়েছি। তো পেস্ট হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিচ্ছি। তো কাঁচা লঙ্কা, পেঁয়াজও আমি কুচিয়েছিলাম, ডালের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দেব লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরার গুঁড়ো, দিয়ে দিয়েছি ধনার গুঁড়ো, দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে আমি মেখে নেব। তো মাখানো হয়ে গেছে। এদিকে পেস্ট করার জন্য আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু আমি কেটে নিয়েছি, পেস্ট করে নেব। তো গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি লঙ্কা, আদা কুচি, রসুনও দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি, দিয়ে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। তো পেস্ট হয়ে গেছে, ডালও পেস্ট হয়ে গেছে, সব কিছু আমি রেডি করে নিয়েছি যা যা লাগবে। যদি কড়াই গরম সর্ষের তেল দিয়ে দিয়েছি, তো তেলও গরম হয়ে গেছে। তো পকোড়া ভেজে নেব, ছোট ছোট করে দিয়ে অল্প অল্প করে ভেজে নেব। তো সব একসাথে তো হবে না, অল্প অল্প করে দিয়ে সবগুলি ভেজে নেব। এইভাবে করে দিচ্ছি। তো উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। তো লালচে লালচে হবে। তো ভাজা হয়ে গেছে, দেখুন তুলে নিচ্ছি। এইভাবে করে ভেজে নিই সবগুলো। তো সেই তেলে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু ফোড়নটাকে লালচে লালচে করে আলু শালগম দিয়ে দিয়েছি। তা আলু শালগম একসাথে ভেজে নেব। তো ভাজা ভাজা হয়ে যাবে। তো দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিয়েছি কেন, যেহেতু শালগম আলু শক্ত থাকে, তার জন্য একটু তাড়াতাড়ি নুনটা দিয়েছি। তো দিয়ে দিচ্ছি মশলা, জিরা, ধনিয়া, লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, দিয়ে দেবো পেস্ট করা আদা, কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে মশলাটাকে সবজির সাথে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো সবজিটা একটু হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটোর কুচি, দিয়ে ভালো করে আবারও ভেজে নেব সবজিটাকে। সামান্য একটু চিনি দিয়েছি, বাঙালি রান্নাতে সবসময় একটু চিনি পড়ে। তো দিয়ে দিয়েছি গরম জল। গরম জল দিয়ে আবারও একটু নেড়ে দেব, ভালো করে ঢেকে দিয়েছি। দেখবো কেমন হয়েছে, আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু বয়েল হয়ে গেছে। তো নেড়ে চেড়ে দিয়ে দেবো ভেজে রাখা পকোড়িগুলো দিয়ে দেব। এই পকোড়া তোমরা চায়ের সাথেও খেতে পারবে, খুব দারুণ লাগে। তো সবজি হয়ে গেছে, ধনিয়া পাতা ছড়িয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো প্লেটে তুলে নিচ্ছি। কেমন হয়েছে বন্ধুরা
শালগম আলুর ডাল পকোড়ার রেসিপি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে বন্ধুরা? ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও। আজ এতক্ষণে রইলো, বাই বাই, টাটা।